জীর্ণ বিদ্যালয় ভগ্ন অফিস এখন অতীত বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা খোয়াই জেলার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের নেতাজি নগরে শুক্রবার রচিত হলো এক নতুন ইতিহাস। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে শুভ উদ্বোধন পর্ব সম্পন্ন হলো প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত অত্যাধুনিক মোটর স্ট্যান্ডের। এই প্রকল্পটি তেলিয়ামুড়ার মানুষের বহুদিনের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিয়েছে, যা একটি যুগান্তকারী পদক্ষেপ। আধুনিক সুযোগ সুবিধায় সুসজ্জিত এই মোটর স্ট্যান্ডে যাত্রী ও গাড়ি চালকদের সুবিধার কথা মাথায় রেখে নির্মিত হয়েছে উন্নত বিশ্রামাগার, টিকিট কাউন্টার, পানীয় জলের ব্যবস্থা, শৌচাগার, নিরাপত্তা ও তথ্য কেন্দ্র। চালকদের জন্য রয়েছে আলাদা বিশ্রাম কক্ষ ও প্রশস্ত পার্কিং এলাকা, যা প্রতিদিনের যাতায়াতকে করবে আরও সুশৃঙ্খল ও আরামদায়ক। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, খোয়াই জেলার সভাধিপতি অপর্ণা সিনহা রায় সহ একাধিক বিশিষ্ট অতিথি। একই দিনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা করেন। তিনি তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও কবি নজরুল বিদ্যামন্দির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত পাকা বাড়ির উদ্বোধন করেন। এই নতুন পাকা স্কুল ভবনগুলোর নির্মাণ শিক্ষাক্ষেত্রে এক অনন্য মাইল ফলক। কেন্দ্রীয় ও ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এসব স্থায়ী ও সুরক্ষিত ভবনে রয়েছে সুসজ্জিত শ্রেণীকক্ষ, প্রশিক্ষিত শিক্ষকদের উপযোগী কক্ষ, বিজ্ঞানাগার, কম্পিউটার রুম, গ্রন্থাগার ও স্বাস্থ্যসম্মত শৌচাগার। এর ফলে শিক্ষার্থীরা পাচ্ছে একটি নিরাপদ, মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ, যা তাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষার গুণগত মানেও ইতিবাচক পরিবর্তন আনবে। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কি বললেন শুনে নেব। বারবার চলে আসে যে কিছু করতেই হবে, করতে হবে, তো অনেক সময় বিধায়িকা ভুলে যান যে এতগুলো কাজ করেছি, তারপর আমার এখানে তো কিচ্ছুই হয়নি, তো আজকে আমি এখানে পুরো লিস্টটা আমি বললাম, তারপরও আমি জানি কালকে গিয়ে আবার বলবে আরেকটা কাজ আমাকে দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে। আমি ওনাকে একদিকে ধন্যবাদ দেব, আমার পেছনে লেগে আছেন ঠিকই, কিন্তু কাজগুলো কিন্তু আদায় করে নিচ্ছেন। এবং তেলিয়ামুড়ার ডেভেলপমেন্ট মানে সার্বিক ত্রিপুরার ডেভেলপমেন্ট। তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে ওয়ার্ড নাম্বার 8-এ যে বৈদ্যুতিক চুল্লি বসানো, সেটাও হয়েছে প্রায় 1,18,00,000 টাকা। বর্জ্য ব্যবস্থার জন্য যে টারশিয়ারি ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট বড়লুঙ্গায় সেটা বসানো হয়েছে, তার জন্য প্রায় 1,50,00,000 টাকা দেওয়া হয়েছে। এটা তো হয়ে গেল, আরও কি কি কাজ চলছে আমি লিস্ট আপনাদের সামনে কারণ আমাদের কিন্তু অনেক সময় মনে থাকে না অনেক জিনিস, এত কাজ হচ্ছে তারপরেও কিন্তু ওই বিরোধীরা বারবার বলে কিছুই হয়নি। এর জন্য লিস্টটা একটু আমি আপনাদের সামনে রাখতে চাই যে আরও যেসব কাজ চলছে, জেলা শাসক ও সমাহর্তার যে সরকারি আবাস তার নির্মাণের কাজ চলছে, খোয়াইয়ের মহকুমা শাসকের সরকারি আবাস তারও নির্মাণের কাজ চলছে, বেহালাবাড়ি এইচএস স্কুলে 50 শয্যা বিশিষ্ট যারা আমাদের জনজাতি মেয়েরা আছেন তাদের হোস্টেল নির্মাণের কাজ চলছে, অতিরিক্ত জেলা শাসক ও সমাহর্তার সরকারি আবাস নির্মাণের কাজ চলছে। 2 কোটি টাকা ব্যয়ে ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি খোয়াই জেলা হাসপাতালে গড়ে তোলা হচ্ছে, তুলাসাগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ব্লক পাবলিক হেলথ ইউনিট গড়ে তোলা হচ্ছে, জেলা শাসক অফিস সংলগ্ন স্থানে সার্কিট হাউস নির্মাণ করা হচ্ছে। এই সার্কিট হাউস করার জন্য আপনাদের মাননীয় বিধায়িকা কতবার যে আমাকে বলছে তার হিসাব নেই। বন্ধুগণ, আমাদের সরকার যেভাবে এবার বাজেটে আপনারা দেখেছেন এত সুন্দর আমরা প্রকল্প যোজনা আমরা করেছি। আমি আপনাদের সামনে কয়েকটা জিনিস আমি রাখতে চাই যে সরকার মানব দরদি যে সরকার, তার কিছুটা চিত্র আপনাদের সামনে আমি রাখতে চাই।